উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড আশা করি। সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য গত জুলাই আগস্ট জুড়ে হাজার হাজার ভাইয়েরা আমাদের প্রাণ দিয়েছে। আমাদের ছাত্র জনতা আমাদের এই জীবন আমাদের বোধ হওয়ার পর থেকেই আমরা ভোট দিতে পারি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে সৎযোগ্য দেশপ্রেমিক আমাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য আমরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই সময় কিছু কুচক্রী মহল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিকে গন্ডগোল করার জন্য, নির্বাচনকে পালচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ইন্টারিমের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আমাদের সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক ক্যান্ডিডেটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে দল যে মতেরই ক্যান্ডিডেট হোক না কেন, তার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৭ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহর উপর যে হত্যার চেষ্টা হয়েছে, যে হামলার চক্রান্ত হয়েছে, অতি বিলম্বে তাদেরকে যদি মামলা করে সুষ্ঠু তদন্ত করে যদি বিচার নিশ্চিত করা না হয়, আমরা বুঝে নেব এর পিছনে গভীর ষড়যন্ত্র। আমাদের লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচরের কোন লোকজন ঘুমায়নি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে বিলম্ব করব না। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত সচেতন, চোখ কান খোলা রেখে আপনারা বিচার বিবেচনা করুন। আপনাদের যোগ্য প্রতিনিধি বাছাইয়ের জন্য আপনারা পিছপা হবেন না। যারাই ষড়যন্ত্র করুক, যারাই আপনাদেরকে ভয় দেখানোর অপচেষ্টা করুক, আপনারা ভয় পাবেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে থাকব এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইন্টারিমকে আহ্বান জানাচ্ছি, এর পিছনে যারা আছে, যারা এর কলকাঠি নেড়েছে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সঠিক প্রতিনিধি বাছাই করবে। সকলকে সেই 12 তারিখ পর্যন্ত রাজপথে থেকে ময়দান পাহারা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।